কত ট্রেনের ভাড়া, কি ট্রেন, কত সময় লাগে যেতে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তোমাদের হাতে যাদের ঘন্টার পর ঘন্টা সময় আছে, শুধুমাত্র তারাই দীঘায় আসার জন্য বা দীঘার থেকে বাড়ি ফেরার জন্য ট্রেন চুজ করবে। কেমন লেগেছে? ভালোই লেগেছে, হুম, কিন্তু অরিজিনাল তো অরিজিনালই হয়। জয় জগন্নাথ। আজ 1 মার্চ আর দীঘায় আমাদের লাস্ট দিন। তো বাড়ি ফেরার আগে চলে আসলাম আমরা জগন্নাথ মন্দিরে। এখানে ঢোকার পরে একটা সুন্দর একটা পরিবেশ, বেশ ভালোই লাগছে। এই হলো মন্দির। কিন্তু পুরী জগন্নাথ মন্দির আর এই দীঘা জগন্নাথ মন্দির সত্যি অনেকটাই পার্থক্য রয়েছে এর মধ্যে। কারণ পুরী ধাম, ওখানে গেলে পরে না একটা অন্যরকম একটা ভাইব তৈরি হয়, যেটা এই দীঘা জগন্নাথ মন্দিরে এসে হয় না। যাই হোক, এমনি সব দিক থেকে সুন্দর করেছে। এই দেখো, এগুলো হচ্ছে রথ, রথযাত্রার দিন যে রথগুলো টানা হয়, এই সেই রথ। আর এই হলো মন্দির চত্বরটা। এখানে না সমস্তটা পাথরের তৈরি, ভালো লাগছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে একটা গেট পার করলাম, সামনে আরো একটা গেট আছে, তারপরে আর কি গর্ভগৃহ। তো চলো আমরা যাই, আর একটা গেট পার করে যাই। মন্দিরের ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তো জগন্নাথ তোমরাও দর্শন করতে পারবে আমাদের সাথে সাথে। তো গিয়ে দেখা যাক। তো আমরা দ্বিতীয় গেটটা পার করে চলে আসলাম, আর আস্তে আস্তে আমরা আগাচ্ছি গর্ভগৃহের দিকে। কিন্তু ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই। এখন সবার কাছ থেকে রিভিউ নেব যে জগন্নাথ দর্শন করে কেমন লাগলো, বল। খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালোই লেগেছে, হুম। কিন্তু অরিজিনাল তো অরিজিনালই হয়। কথার মধ্যে ভাগ আছে। তো ভালোভাবেই দর্শন করেছি, ঠাকুর দেখেছি। এবার আমরা ঝাউ বাগানে যাব, একটু ফটোশুট করব, আর বাকি যেটুকু আছে মন্দির ঘুরতে সেটুকুও ঘুরবো। তো চলো যাই। তো আমরা বেশ ভালোই ঘুরলাম, অনেকটা সময় কাটালাম। তো এখন আমরা এখানে বেরিয়ে যাব, কারণ প্রায় 11টা বাজতে চললো, এখন পর্যন্ত আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা যাবো ঝাউবনে। তো ঝাউবনটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আমরা ঝাউবনে। তো এই দেখো, এখানে প্রচুর ঝাউ গাছ আছে। তো তোমরা চাইলে এখানে এসে কিন্তু সুন্দর কিছু ফটোশুট করতেই পারো। আর ওই সামনে আছে সমুদ্র। এবার সমুদ্রের পাড় থেকে হেঁটে 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 আমরা যাব নিউ দীঘা পর্যন্ত, মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো, এখানে বেশি সময় দাঁড়াবো না, বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। এখন এই 11:30টার মতো বাজে, আর সমুদ্রের অবস্থা দেখো কি পরিমাণে ভিড়। মানে চোখ যত দূর যাবে তত দূর মানুষের ভিড়। এর কারণ এখন ছুটি চলছে, সামনে হোলি, এই জন্য একটু ভিড়টা বেশি মনে হচ্ছে। দেখো অবস্থা। তো ব্রেকফাস্ট করে আমরা একটু হোটেলে রেস্ট নিলাম, নিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর এই দেখো পাড়ের অবস্থাটা দুর্দান্ত লাগছে। কিন্তু আজকে জল অনেকটা নেমে গেছে, জলটা নিচে নেমে গেছে বলেই বেশি ভালো লাগছে। ওই যে আমরা এখন যাব, আমরা এখন প্যারাশুটে চড়বো। না, চড়বো না, যদি শুধু ছিঁড়ে যায় না, ধপ করে পড়ে যাবো। দুজন করে উঠাচ্ছি। কিন্তু আজকে বেশি ভালো লাগছে, মানে ভাটা হয়ে গেছে এখন, আর জলটা নিচে চলে গেছে। আর এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো দেখতে বেশি ভালো লাগে। তো আমরা সমুদ্রে পাড়ে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এবার চলে যাব রুমে, গিয়ে স্নান করবো, লাঞ্চ করব। আর আজকে আমাদের চেক আউট, ফিরে যাবো এখান থেকে। আর আমরা যাব ট্রেনে। কোন ট্রেনে যাচ্ছি, তোমরা যারা বাসে আসছো বা কোনো কারণে বাসের টিকিট পাওনি, যারা বাড়ি যাবে ভাবছো, কিসে যাবে বুঝতে পারছো না, তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত ট্রেন জার্নি নিয়ে আসবো। তোমাদের পুরো দেখাবো যে তোমরা কিভাবে এখান থেকে যেতে পারবে ট্রেনে, কত ট্রেনের ভাড়া, কি ট্রেন, কত সময় লাগে যেতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তার আগে স্নান খাওয়া দাওয়া সেরে নিই, কি বলো তোমরা? তোমরা যারা 1-2 দিনের জন্য দীঘায় ঘুরতে এসছো, এবার ঘুরতে তো অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন তোমাদের খুব কম খরচে বাড়ি ফিরতে হবে। তো তোমরা অবশ্যই দীঘা স্টেশন থেকে কান্ডারি এক্সপ্রেসে যেতে পারো, মাত্র 110 টাকায় তোমাদের হাওড়া পর্যন্ত পৌঁছে দেবে। তো দীঘার থেকে এই ট্রেন ছাড়ার টাইম হলো 7টা 20। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর এখন বাজে 7টা 9, ট্রেন এখনো ঢোকেনি। তো সেই ট্রেন জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে এই ট্রেন কতটা লেট করে বা কতটা সঠিক সময় আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। তোমাদের হাতে যাদের ঘন্টার পর ঘন্টা সময় আছে, শুধুমাত্র তারাই দীঘায় আসার জন্য বা দীঘার থেকে বাড়ি ফেরার জন্য ট্রেন চুজ করবে। কারণ আমাদের যে ট্রেনের টাইম ছিল 7টা 20, সেই ট্রেন এখন পর্যন্ত ঢোকেনি, এখন বাজে প্রায় 8:30। এখন সবে খবর হলো যে ট্রেন ঢুকছে, কিন্তু কখন ছাড়বে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো দেখি কখন ট্রেনটা ঢোকে। তো এখন বাজে 8টা 55, আর এই এখন দেখো ঢুকলো আমাদের এই ট্রেন। তো অলরেডি তো 2 ঘন্টা লেট। আমার এবার দৃঢ় বিশ্বাস যে রাস্তায় আরো 2-3 ঘন্টা লেট করবে। তো এবারে তোমরা বুঝে দেখো যে ট্রেনে আসবে কি আসবে না।
তো আমরা বসে পড়েছি, আর এগুলো সব চেয়ার কার, তো সিটগুলো ঠিক আছে মোটামুটি। এবার ট্রেন যে এতটাই লেট করে এই জন্য সবচেয়ে বেশি খারাপ লাগে। তো তার যত থেকে বড় কথা ট্রেনটা প্রচুর নোংরা। আর যতই সিট ভালো হোক না কেন, কিন্তু ওই যে ট্রেন লেট আর ট্রেন একটু নোংরা টাইপের আছে। তো ঠিক আছে, দেখি ট্রেন কটায় ছাড়ে। এখন অলরেডি 9টা 2 বাজে, তো দেখো ট্রেন কটার সময় ছাড়ে। তো এখন বাজে 9টা 10, আর ট্রেন ছাড়ার তো কোনো লক্ষ্য নেই, তাই সময় কাটানোর জন্য নিয়ে নিলাম মুড়ি। এই মুড়ি নিল 20 টাকা করে। এবারে মুড়ি খেয়ে খেয়ে সময় কাটাবো। আর ট্রেন কখন ছাড়ে তুমি শুধু অপেক্ষা করো, ট্রেন কখন ছাড়ে সেই টাইমটা শোনার জন্য। অবস্থা মানে খুবই অসহ্য হয়ে যাচ্ছে, এখন আর ভালো লাগছে না। তো দেখি ট্রেন কখন ছাড়ে। তো অবশেষে আমাদের ট্রেন ছাড়লো, আর এখন সময় হলো গিয়ে 9টা 23। তো এখন দেখার পালা যে আমাদের ট্রেন কত সময়ের মধ্যে হাওড়ায় গিয়ে পৌঁছায়। তো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেট করবে ট্রেন মাঝে, এটা তো আমার একদম পুরো বিশ্বাস রয়েছে। এবার দেখি কি হয়। দীঘার ট্রেন আর পুরী যাওয়ার ধৌলি এক্সপ্রেস এই দুটো একই। Same এরা thing। যে কি করতে সুপারফাস্ট বলে নিজেদের আমি বুঝি না। এটা হলো কান্ডারি ভেরি স্লো এক্সপ্রেস এক্সপ্রেস, মানে সুপার ফাস্ট না, ভেরি স্লো এক্সপ্রেস। যাই হোক, দেখি কত সময়ের মধ্যে পৌঁছতে পারি। আর আজকে বাড়ি যাওয়ার কপালে ভোগ আছে, তো বিরাট ভোগ। জায়গাটা হাওড়া থেকে বনগা পর্যন্ত যেতে হালুয়া টাইট হয়ে যাবে আমাদের। বাজে রাত 1:30, মাত্র 3 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। তো এবার স্টেশনের বাইরে যাবো, গিয়ে ওখান থেকে উঠে পড়েছি। এবার এখানে ট্রান্সফার হবো শিয়ালদার থেকে ফার্স্ট ট্রেন ধরতে হবে। আমাদের ফার্স্ট ট্রেন হলো 3টে 20-তে, তাই তো? 3টে 20-তে আমাদের ফার্স্ট ট্রেন, লাস্ট ট্রেন আর পাবো না, 3টে 20 ট্রেন ধরে বেরোতে হবে।